অবিশ্বাস্য এক রহস্যের গোপন জগৎ খুলে দিলেন বিজ্ঞানীরা। পায়ের তলার মাটির প্রায় 700 কিলোমিটার গভীরে লুকানো আছে পৃথিবীর সবচেয়ে বিশাল সাগর, যা পুরো পৃথিবীর সাগর মহাসাগর একত্রে করলে যে আয়তন হয় তারও 3 গুণ বড়। বুঝতেই পারছেন, এটি এতই বড় যে সেকেন্ডে পুরো পৃথিবীকে গিলে খাওয়ার ক্ষমতা রাখে। কিন্তু সেটা জলরূপে নয়, বরং এক রহস্যময় খনিজের মাঝে আটকে থাকা পানি। কিভাবে এমন বিশাল পানির মজুদ হয়, আর সেটা এত গভীরে কি করে আটকে থাকতে পারে? এই প্রশ্নের উত্তর খুঁজতে বিজ্ঞানীরা হাজার হাজার ভূমিকম্পের কম্পন বিশ্লেষণ করেছেন। এমনই দাবি করেছেন নর্থ ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের কয়েকজন বিজ্ঞানী। চলুন একসাথে ডুব দিয়ে দেখি এই আশ্চর্য পানি সমুদ্রের জগৎ। আজ পানির সংকটের মুখোমুখি। পানির অভাবে কোটি কোটি মানুষ প্রতি বছর বিপদে পড়ে। কেউ কেউ বলছেন ভবিষ্যতে তৃতীয় বিশ্বযুদ্ধ হতে পারে এই পানির জন্য। আর সেই দরুন এই ভূগর্ভস্থ পানির অস্তিত্ব কতটা মানবজাতির জন্য আশার আলো হতে পারে তা নিয়েও বিজ্ঞানীদের মধ্যে তীব্র আলোচনা চলছে। গবেষকরা জানিয়েছেন পৃথিবীর ভূপৃষ্ঠের নিচে থাকা এই বিশাল জলরাশির আয়তন পৃথিবীর সব মহাসাগরের মিলিত আয়তনের 3 গুণ। এই অদ্ভুত পানিকে ধারণ করে রাখা পাথরটির নাম রিংউডাইট। রিংউডাইট এমন এক ধরনের পাথর যার গঠন স্পঞ্জের মতো হয়ে থাকে। এর বিশেষ কেলাসাকার বা পরমাণু বিন্যাস হাইড্রোজেনকে আকৃষ্ট করে এবং প্রচুর পানি ধরে রাখতে পারে। কিভাবে বিজ্ঞানীরা এই পানির অস্তিত্ব আবিষ্কার করলেন? পুরো আমেরিকায় 2000টিরও বেশি সিসমোগ্রাফ ব্যবহার করে 500টিরও বেশি ভূমিকম্পের তরঙ্গ বিশ্লেষণ করা হয়। ভূমিকম্পের তরঙ্গ যখন পৃথিবীর গভীরে প্রবেশ করে তখন তাদের গতির কোথাও কোথাও হঠাৎ স্লথ হয়ে যায়। সেই রহস্য উদ্ঘাটন করতে গিয়ে জানা যায় সেই স্লথটার কারণ হলো গভীর এক বিশাল পানির ভান্ডার। এখন প্রশ্ন হলো, এই পানি কি কখনো পৃথিবীর ওপরের অংশে উঠে আসবে? গবেষকরা সতর্ক করেছেন, যদি এই জলরাশি ভূপৃষ্ঠের ওপর উঠে আসে তবে পৃথিবীর অধিকাংশ স্থলভাগ ডুবে যাবে। শুধুমাত্র কিছু উচ্চ পার্বত্য এলাকা যেমন এভারেস্ট তার চূড়া সহ বেঁচে থাকবে। বাকি পৃথিবী তলিয়ে যাবে বিশাল জলের নিচে। আরেকটি বিস্ময়কর কথা হলো, পৃথিবীর অভ্যন্তরে আগ্নেয়গিরির তাপ থাকা সত্ত্বেও উপরের অংশে তাপমাত্রা নিয়ন্ত্রণে ভূমিকা পালন করে এই পানি। পৃথিবীর ভেতরে আগ্নেয়গিরির তাপ থেকে পৃথিবীর পৃষ্ঠকে রক্ষা করার জন্যই আল্লাহ এই পানিকে এমন জায়গায় রেখে দিয়েছেন যেন আগুন তার পৃষ্ঠের মাঝে একটা সুরক্ষা পর্দা হয়ে দাঁড়ায়।